হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সলিউশন। সো নিয়ে এসেছি তোমাদের জন্য গণিত পেডাগজি থেকে একটা গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট, যেখানে রয়েছে খুব ইম্পর্টেন্ট কয়েকটা কোয়েশ্চেন, যেগুলো তোমাদের টেট পরীক্ষা, সিটেট পরীক্ষার জন্য কিন্তু খুব হেল্পফুল হতে চলেছে। চলো তাহলে শুরু করে দিই আজকে আমাদের ক্লাস। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারে ভুলবে না। চলো ফার্স্ট কোয়েশ্চেন দেখো আমাদের জন্য কি রয়েছে। টিচিং মেশিনের সাহায্যে যখন ছাত্রছাত্রীরা গণিতের সমস্যামূলক প্রশ্নের সমাধান করে তখন তারা নিচের কোন পদ্ধতিটির সাহায্য গ্রহণ করে? চারটে অপশন রয়েছে। মাইক্রো টিচিং, অপশন বিতে রয়েছে নির্ণায়ক শিক্ষণ, অপশন সিতে রয়েছে প্রোগ্রাম ইনস্ট্রাকশন এবং অপশন ডিতে রয়েছে প্রতিকারমূলক শিক্ষণ। সো যখন টিচিং মেশিনের সাহায্যে ছাত্রছাত্রীরা গণিতের সমস্যামূলক প্রশ্নের সমাধান করে তখন তারা প্রোগ্রাম ইনস্ট্রাকশনের সাহায্য নেয়। সো অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে এই প্রশ্নের কারেক্ট আনসার। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 18 কি বলেছে দেখো। গণিতের ক্লাসে কোনো শিক্ষার্থীর হীনমন্যতা দেখা দিলে সে কি করে? অধিকাংশ সময় তর্ক করে, নিজেকে লুকিয়ে রাখে, সর্বদা মেজাজ হারিয়ে ফেলে, নাকি নিজেকে বেশি করে প্রকাশ করে? যখন হীনমন্যতা দেখা যায় তখন কি হয়? সে নিজেকে লুকিয়ে রাখতে পছন্দ করে। সো অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 19 কি বলেছে দেখো। গণিত শিখনের ক্ষেত্রে যেটি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ তা হলো উন্নত পরিবার, উন্নত বিদ্যালয়, অপশন সিতে রয়েছে পিতা মাতার সঙ্গে শিক্ষার্থীর সুসম্পর্ক এবং অপশন ডিতে রয়েছে শিখনের আকাঙ্ক্ষা। তো গণিত শিখনের জন্য সবথেকে বেশি যেটা দরকার সেটা হচ্ছে শিক্ষণের আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা থাকলেই কিন্তু ভালো শেখা যায়। সো কোয়েশ্চেন নাম্বার 19 এর আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার ডি। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 20 দেখো। কোয়েশ্চেন নাম্বার 20 কি বলেছে। আপনি একজন গণিত শিক্ষক বা শিক্ষিকা, চতুর্থ শ্রেণীতে একটি অবসর ক্লাস পেলে আপনি কি করবেন? ছাত্রছাত্রীদের নিজেদের মধ্যে গল্প বলতে বলবেন, ছাত্রছাত্রীদের ছুটি দিয়ে দেবেন, ছাত্রছাত্রীদের ক্লাসে চুপ করে বসে থাকতে বলবেন, ছাত্রছাত্রীদের কোনো কাজ দেবেন। অবশ্যই একজন টিচার সবসময় কখনো গল্প করতে বা ছুটি দিয়ে বা চুপ করে বসে থাকতে বলবে না, তিনি নিশ্চয়ই কোনো না কোনো কাজ দেবেন। সো অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে এই প্রশ্নের কারেক্ট আনসার। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 21 কি বলেছে দেখো। ছাত্রছাত্রীরা ক্লাসে সেই গণিত শিক্ষককে খুবই শ্রদ্ধা করে যিনি খুব সাধারণভাবে থাকেন, যিনি খুব তাড়াতাড়ি ক্লাসে আসেন, গণিতের সমস্যাগুলি ছাত্রছাত্রীদের ভালো করে বুঝিয়ে দেন, ছাত্রছাত্রীদের কখনোই শাস্তি দেন না। তবে অবশ্যই বুঝতেই পেরেছো নিশ্চয়ই, ছাত্রছাত্রীরা সেই সব টিচারকেই শ্রদ্ধা করে যারা কি গণিতের যে সমস্যা সেগুলো খুব সহজ সরলভাবে বুঝিয়ে দিতে সক্ষম হয়। সো অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে, একটু প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, অপশন নাম্বার সি ডি। তো অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের এই প্রশ্নের কারেক্ট আনসার। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 22 কি বলেছে দেখো। সংশোধনমূলক শিখনের ক্ষেত্রে একজন গণিত শিক্ষকের বা গণিত শিক্ষিকার গণিতের ওপর অনেক বেশি দখল থাকা দরকার। গণিতের বিষয়ে দখল ছাড়াও মনস্তত্ত্বের জ্ঞানের প্রয়োজন। অপশন সিতে রয়েছে শিক্ষক শিক্ষিকার কর্তব্য সম্পর্কে সচেতন থাকা দরকার এবং অপশন ডিতে রয়েছে ছাত্রছাত্রীদের প্রতি সমতা থাকা প্রয়োজন। সো কোয়েশ্চেন নাম্বার 22 এর যে প্রশ্নটা, তো তার আনসার হবে গণিতের বিষয়ে তো দখল থাকবেও, কিন্তু তার সঙ্গে কিন্তু মনস্তত্ত্বের জ্ঞান কিন্তু অবশ্যই থাকতে হবে। সো অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে এই প্রশ্নের কারেক্ট আনসার। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 23 কি বলেছে দেখো। গণিত হলো এমন একটি পদ যা মনের মধ্যে যুক্তি দ্বারা চিন্তা করার অভ্যাস তৈরি করে। এই উক্তিটির প্রবক্তা হলেন প্লেটো, সক্রেটিস, লক নাকি রামানুজ? তো এই উক্তিটির প্রবক্তা কে আমরা বলতে পারি? অপশন নাম্বার সি জন লক কিন্তু বলেছেন যে গণিত হলো এমন একটি পদ যা মনের মধ্যে যুক্তি দ্বারা চিন্তা করার অভ্যাস তৈরি করে। সো অপশন সি হয়ে যাচ্ছে এই প্রশ্নের কারেক্ট আনসার। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 24 কি বলেছে দেখো। বিশ্লেষণ থেকে সংশ্লেষণের দিকে অগ্রসর হওয়া এটি হলো একটি কৌশল, নীতি, মডেল নাকি ম্যাক্সিম? ম্যাক্সিম হলো একটা নিয়ম বা নীতি আমরা বলতে পারি, যেখানে কি হয় আমরা বিশ্লেষণ থেকে সংশ্লেষণের দিকে যাই। সো অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে এই প্রশ্নের কারেক্ট আনসার, ম্যাক্সিম। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 25 কি বলেছে দেখো। কোন প্রকার অভিক্ষার পদ সংখ্যা তুলনামূলকভাবে বেশি হয়? কোন প্রকার অভিক্ষার পদ সংখ্যা তুলনামূলকভাবে বেশি হয়? মৌখিক অভিক্ষা, সাধারণ পারদর্শিতার অভিক্ষা, ব্যবহারিক অভিক্ষা নাকি নির্ণায়ক অভিক্ষা? সো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশন নাম্বার ডি, নির্ণায়ক অভিক্ষা বা ডায়াগনস্টিক টেস্টে কি হয় না, অভিক্ষার পদ সংখ্যা তুলনামূলকভাবে অনেক বেশি হয়। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 26 কি বলেছে দেখো।
সংখ্যা শ্রেণী পুনরাবৃত্তি করতে পারা এই বিষয়টি ছাত্রছাত্রীরা কোন গুণের পরিচয় দান করে? এই বিষয়টি ছাত্রছাত্রীর কোন গুণের পরিচয় দান করে? সংখ্যা শ্রেণী পুনরাবৃত্তি করতে পারা। চারটা অপশন রয়েছে, সংখ্যামূলক দক্ষতা, সংখ্যাগত স্মৃতি, যুক্তি ক্ষমতা নাকি সংখ্যাগত পুনরাবৃত্তি। সো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশন নাম্বার বি, সংখ্যাগত স্মৃতিতে কি হয় না সংখ্যা শ্রেণী পুনরাবৃত্তি করতে পারে। আশা করি বুঝতে পেরেছো। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 27 কি বলেছে দেখো, অঙ্কের পাঠ্যপুস্তকে কেন গুরুত্ব থাকা উচিত? কোন গুরুত্ব থাকা উচিত? আচ্ছা, এটি শিক্ষকের কাছে গ্রহণযোগ্য হবে, পাঠ্যক্রমের অনুসরণ করবে, অপশন সিতে রয়েছে এটি ছাত্রদের কাছে গ্রহণযোগ্য হবে এবং অপশন ডিতে রয়েছে কোনোটি নয়। সো অঙ্কের পাঠ্যপুস্তকে কোন গুরুত্বটা সব থেকে বেশি থাকবে না, এটা কিন্তু পাঠ্যক্রমকে অনুসরণ করবে, আমাদের যে কারিকুলাম সেটাকে কিন্তু অনুসরণ করবে। সো অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে এই প্রশ্নের কারেক্ট আনসার। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 28 কি বলেছে দেখো, অঙ্কের ক্ষেত্রে যে পাঠ্যপুস্তক রচিত হবে তার সব থেকে বড় বৈশিষ্ট্য কি? চারটে অপশন রয়েছে, বৈশিষ্ট্য কোনটা সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট। সেখানে অনেকগুলি অঙ্ক, কষে দেওয়া অঙ্ক থাকবে, এই জাতীয় কিছু অনুশীলন থাকবে। অপশন বিতে রয়েছে সেখানে যথেষ্ট অঙ্ক কষে দেওয়া থাকবে এবং নিজে করার অঙ্ক থাকবে। অপশন সিতে রয়েছে সমস্ত প্রশ্নগুলি কষে দেওয়া হবে এবং অপশন ডিতে রয়েছে এই সবকটি। সো এই প্রশ্নের সঠিক উত্তর কি হয়ে যাবে আমাদের অপশন নম্বর ডি, সেখানে কিছু অঙ্ক কষে দেওয়া থাকবে এবং এই জাতীয় অনুশীলন থাকবে, প্লাস তার সঙ্গে সেখানে কষে দেওয়া অঙ্ক থাকবে এবং নিজে করার অঙ্ক থাকবে এবং সমস্ত প্রশ্নগুলো কিন্তু কষে দেওয়া হবে। সো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নম্বর ডি। চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, কোয়েশ্চেন নাম্বার 29, অঙ্কের ক্ষেত্রে পরস্পর সংযুক্ততা বলতে কি বোঝায়? চারটে অপশন রয়েছে, যুগ্ম সম্পর্ক, বিপরীতধর্মী সম্পর্ক, ক এবং এটা হবে খ, ঠিক আছে, মানে এ এবং বি যেটা বলতে চেয়েছে আর কি, ক এবং খ বা এ ও বি যদি বলো, এ এবং বি দুটি, অপশন নিতে রয়েছে কোনোটি নয়। তো অঙ্কের ক্ষেত্রে পরস্পর সংযুক্ততা বলতে আমরা যেটা বোঝাই সেটা হচ্ছে যুগ্ম সম্পর্ককে আমরা বলে থাকি। সো অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে এই প্রশ্নের কারেক্ট আনসার। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 30 কি বলেছে দেখো, 30 কোয়েশ্চেনটা নেই, মিস্টেক হয়ে গেছে। কোয়েশ্চেন নাম্বার 31 কি বলেছে, চিন্তন পরীক্ষা এবং সংস্থাপনের মাধ্যমে যে বিষয়টি গঠিত হয়েছে তাকে বলে বিশ্লেষণ, বিশেষ সাহিত্যকরণ। অপশন সিতে রয়েছে উপসংহারে উপনীত হওয়া, অপশন ডিতে রয়েছে পরীক্ষাগার। সো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশন নম্বর ডি, চিন্তন পরীক্ষা এবং সংস্থাপনের মাধ্যমে যে বিষয়টি গঠিত হয় তাকে আমরা কি বলি? পরীক্ষাগার বলি। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে এই প্রশ্নের কারেক্ট আনসার। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 32 কি বলেছে দেখো, অঙ্কের ক্ষেত্রে যখন কোনো সূত্রকে তুলে ধরার চেষ্টা করা হয় তখন তাকে বলা হয় সিদ্ধান্ত গ্রহণ, পরিকল্পনা, বিশ্লেষণ নাকি এর কোনোটিই নয়। সো অঙ্কের ক্ষেত্রে যখন কোনো সূত্রকে তুলে ধরা হয় তখন তাকে কি বলা হয়? সিদ্ধান্ত গ্রহণ বলা হয়। সো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশন নাম্বার এ, সিদ্ধান্ত গ্রহণ। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 33 কি বলেছে দেখো, নৈর্ব্যক্তিক বিষয়ের মধ্যে যে বিষয়টি থাকবে তা হলো নির্দিষ্ট বিষয়ের কেন্দ্রিকতা, পরীক্ষার যোগ্যতা, আকারে ছোট হওয়া নাকি আগ্রহ উৎপাদন করা। সো নৈর্ব্যক্তিক বিষয়ের ক্ষেত্রে যে নৈর্ব্যক্তিক প্রশ্নের ক্ষেত্রে আমরা বলি যে বিষয়টি থাকবে তা হলো এই কোয়েশ্চেন নাম্বার 33 আনসার হচ্ছে অপশন নাম্বার এ, নির্দিষ্ট বিষয়ে কিন্তু কেন্দ্র করে কিন্তু গড়ে উঠবে। সো অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে এই প্রশ্নের কারেক্ট আনসার। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 34 দেখো আমাদের জন্য কি রয়েছে, অঙ্ক শিখনের ক্ষেত্রে কখন মূল্যায়ন করা উচিত? চারটা অপশন রয়েছে, শিখনের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা নির্ধারণের সময়, অপশন বিতে রয়েছে বিষয়বস্তু বুঝিয়ে দেওয়ার সময়, অপশন সিতে রয়েছে বিষয়বস্তুটি বুঝিয়ে দিয়ে ব্যবহারিক বিষয়ে যাওয়ার সময় এবং অপশন ডিতে রয়েছে ওপরের প্রতি ক্ষেত্রে। আরেকবার বলে দিচ্ছি, অঙ্ক শিখনের ক্ষেত্রে কখন মূল্যায়ন করা উচিত? শিখনের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা নির্ধারণের সময়, বিষয়বস্তু বুঝিয়ে দেওয়ার সময়, বিষয়বস্তুটি বুঝিয়ে দিয়ে ব্যবহারিক বিষয়ে যাওয়ার সময় এবং অপশন ডিতে রয়েছে ওপরের প্রতি ক্ষেত্রে। তো এই প্রশ্নটা আমি তোমাদের হোমওয়ার্কে দিলাম, এই প্রশ্নটাই তোমাদের আজকে লাস্ট কোয়েশ্চেন ছিল। তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে কোয়েশ্চেন নাম্বার 34 এর আনসার কি হবে। আর এই ক্লাসটা কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই ফিডব্যাক জানাবে এবং তোমাদের পরীক্ষা আর মাত্র কয়েকটা ঘন্টার অপেক্ষা।
তোমাদের টেট পরীক্ষা, যারা সিটেট পরীক্ষা দিচ্ছ প্রত্যেককেই বলবো আমার চ্যানেলে অবশ্যই জুড়ে থাকো। তোমাদের সিটেট যে পরীক্ষাটা জানুয়ারিতে অনুষ্ঠিত হবে 2024, তো তার জন্য আমার চ্যানেলে তোমাদেরকে আমি নতুন নতুন ভিডিও প্র্যাকটিস সেট অবশ্যই দেবো। তো প্রত্যেকেই বলবো আমার সঙ্গে জুড়ে থেকো। টেট পরীক্ষা হয়ে গেলে তোমরা সিটেট পরীক্ষায় অবশ্যই অ্যাটেন্ড করো পরীক্ষাটা এবং তার সঙ্গে তোমরা প্রিপারেশন চালিয়ে যাও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকেই বলবো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারে ভুলবে না।